আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি তানভীর আহমেদ সাগর আজকে চলে আসলাম একটি জিও শিটের ভিডিও নিয়ে। তো জিও শিট দিয়ে শেড তৈরি করে 1500 স্কোয়ার ফিটের একটি শেড তৈরি করে 1200 মুরগি, ব্রয়লার মুরগি খামারি ভাই পালন করতেছে। তো খামারি ভাইয়ের সাথে পরিচিত হব, সে কিভাবে পালন করতেছে এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আমার নাম রবিউল ইসলাম রুবেল। আমার বাড়ি পূর্ব জামালপুর। আমার খামারের আইডিয়াটা আসলো দীর্ঘদিন ধরে মাথায়। আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করতাম, পোশাক শিল্পে আর কি। আচ্ছা আচ্ছা। সেটা তো সারা জীবন করা যাবে না। আচ্ছা, শেষে এসে বাড়িতে একটা কিছু করতেই হবে। এই ধরনের চিন্তা ধরার পরে আমি বাড়ির আশেপাশে আরো যত খামারি আছে আমার, তাদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ জানলাম, জেনে নিজে উদ্যোগ নিলাম আমি একটা খামার করব। তারপর আপনার সঙ্গে যোগাযোগ করলাম। যোগাযোগ করে আমার মোটামুটি একটা আইডিয়ার ভিতরে আসলো যে না, আমি একটা খামার করতে পারবো। তো ভাই আপনার এই শেডটা মানে স্কোয়ার ফিটে কত, আর আশেপাশে বা লম্বায় কত রাখছেন, মাপটা একটু বলেন, আর কতগুলো মুরগি পালন করতেছেন? হ্যাঁ ভাই, আমার এই ঘরটা লেন্থে লম্বা হচ্ছে 75 ফিট। আচ্ছা আর উইতে মানে পাশে হচ্ছে 21 ফিট। আচ্ছা এতে আমার 1500 স্কোয়ার ফিট হয়। আচ্ছা। মুরগি কতগুলো আছে? 1500 স্কোয়ার ফিটে 1500 মুরগি পালা যায় এখানে। আমি একটু গরমের দিন একটু কম উঠাইছি, 1200 মুরগি উঠেছি এখানে। জিও শিট, তো জিও শিট ব্যাপক খামারিরা ব্যবহার করতেছে বর্তমান সময়ে, বা অনেক কাজেই ব্যবহার হচ্ছে জিও শিট। যেমন পুকুর পাড়েও দিচ্ছে মানুষ, পুকুর পাড় যেন রক্ষা হয়, সেক্ষেত্রে খামারের চালে দিচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য। তো তাপমাত্রা অনেকেই বলে শীতল হয়, আসলে শীতল না, টিনের চাইতে উত্তম, খরচ প্লাস আপনার সাশ্রয়ী, আবার এদিক থেকে আবার তাপমাত্রাটাও কিছুটা নিয়ন্ত্রণ করে। তবে এই জায়গায় আরেকটা সুযোগ আছে দর্শক, আপনারাও জেনে রাখুন, যেটা হচ্ছে যে এটার উপরে যদি ঝর্ণা চালান বা ভিজায় দেন, সেক্ষেত্রে 1 ঘন্টা প্লাস 1.5 ঘন্টা সময় এটা ভিজা থাকবে, পানিটা ধইরা রাখবে, সেক্ষেত্রে চালটা ঠান্ডা থাকবে, ফলে হালকা আবার আরেকটু পানি দিয়ে দিলে ওইটা ভিজা যাবে। তো এই জিনিসটা আপনারা নোট করে রাখতে পারেন। আর ভাই আপনার কাছ থেকে আমি জানতে চাচ্ছি, যেহেতু সকল কিছুই আপনি আমাদের কাছ থেকে নিছেন, মালামাল আমরা দিয়েছি আপনাকে, জিও শিটটা আপনি কত জিএসএম ব্যবহার করেছেন আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আমি এখানে জিও শিট ব্যবহার করছি 300 জিএসএম। আচ্ছা, তো কমের গুলো কেন করলেন না? কমের গুলোতে তেমন আমার একটা ভরসা নাই। আচ্ছা আচ্ছা। কারণ 300 জিএসএম এর জিও শিটটা এটা খুব ভালো হয়, রোদের ভিতরে একটু ঠান্ডা থাকে। আমি তো এটা টিন দিয়ে করলেও করতে পারতাম। হ্যাঁ হ্যাঁ, আপনার স্ট্রাকচারটা অনেক সুন্দর হয়েছে। আপনাদের ইউটিউব চ্যানেল দেখা আমার এই জিও শিটের আইডিয়াটা মাথায় আসলো। আচ্ছা, আমার আগের থেকেও খামার করার ইচ্ছা। আচ্ছা, তারপর আমার যেমন একটা মিলে গেল, আমি জিও শিট দিয়া এই কাজটা করলাম। এতে আমার মুরগি এখন গরমের দিনে ভালো থাকে, শীতের দিনে গরম থাকবে, ওইটা শীত আসলে বোঝা যাবে ইনশাল্লাহ। তো আরেকটা বিষয় আছে যে আপনার এই জায়গায় আমি দেখতেছি অন্যান্য জায়গায় যারা করে জিও শিট দেয়া, নিচে চাটাই দেয়, বাঁশের চাটাই দেয় বা পাটখড়ি বা শোলা যে বলি সেটার বেড়া দেয়, দেওয়ার উপরে পলিথিন বা তিরিফাল দেয়, তার উপরে জিও শিট দেয়। তো আপনি যেহেতু কাঠের ফ্রেমের উপরে আপনি দেখতেছি আপনি বাঁশের দিছেন, বেতি বা কাবারি যেটাকে বলি আমরা, আপনি দিছেন। তো এটার আইডিয়াটা বা এটা কিভাবে সেট করছেন, এটা একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন। এটা আইডিয়াটা ভাই আমার মাথায়, এটা শিল্প, আপনি যেভাবে সাজান ঠিক সেভাবেই সাজবে। জি। এখন আমার দেখা যায় যদি চাটাই তুলি, এই বাঁশটা হালকা হয়ে যাইলো, তারপরে আবার মজুরিও অত্যাধিক যায়, আমি ওই টাকা দিয়ে বাঁশ কিনা এটা করলাম। আচ্ছা, এতে আবার ঘরে একটু ভালো থাকে, ঠান্ডা থাকে। আটকাইছেন কিভাবে? এটা প্রত্যেকটার ভিতরে পিন তার কাটা লাগানো আছে। আচ্ছা, অনেক ইঞ্চি পিন তার কাটা, মারছেন। জি কারেক্ট। তো আপনি তার উপরে পলিথিন দিছেন, তার উপরে জিও শিট দিছেন। হ্যাঁ, একটা কালো পলিথিন দিছি। কালোটা কেন দিছেন? উপরের এই আলোটা যেন নিচে না আসে, এভারেজ থাকে। তার উপরে বৃষ্টির পানি ফেরানোর জন্য আরেকটা মোটা পলি সাদা, হ্যাঁ, তার উপরে 300 জিএসএম এর আপনাদের জিও শিট। তো আপনার শেডের যে স্ট্রাকচারটা আমি দেখছি, তো মোটামুটি মনে হচ্ছে আপনার, আমি জানি না, তারপরেও মাচা করার একটা স্টাইলে আপনি এটা করছেন। মাচা করার চিন্তা ভাবনা, এই জন্য এখানে 3 ফুট গ্যাপ রাখছি মাঝখানে, যেন দুই সাইডে মাচা করা যায়। আপাতত মাটিতে আছি, মাটিতে আমার এটা প্রথম চালান, মাটিতে ভালো হয় 1 2 3 চালান।
আগে আমি মাটিতে করে লই, তারপরে মাচা করার চিন্তা মানে, আপনার এই পথে আসার যে উৎসাহটা বা আপনার এইটা আপনি বললেন আশেপাশের খামারিদের কাছ থেকে আপনি পাইছেন, হ্যাঁ। তো এটা আসলে সবার জন্য আমি বলি যে আপনারা যারা খামার করতে চাচ্ছেন বা খামার করবেন চিন্তা করছেন, অবশ্যই আপনার আশেপাশের যে খামারি ভাইরা আছে তাদের পরামর্শ নেবেন। তাদের পরামর্শ একে একে সকলের কাছে যাবেন, যায়া পরামর্শ নিয়ে যদি আপনার যেটা ভালো লাগবে সেটা নেবেন, নিয়ে আপনার সেটটা আপনি করবেন। অনেকগুলো টাকা ইনভেস্ট করে যদি আপনি ফলাফল ভালো না আনতে পারেন বা না করতে পারেন, এই ভাই কিন্তু দীর্ঘ 1 বছর যাবত সে ঘুরছে, সবার কাছে ঘুরছে, পরামর্শ নিচ্ছে, শিখছে, শিখার পর সে চালু করছে। তো ভালোই, সবকিছু ভালোই আলহামদুলিল্লাহ দেখতেছি, আপনারাও দেখতেছেন ভালো। আমাদের যারা দর্শক আছে তারা কেউ করতে চাচ্ছে বা কেউ করবে, আপনাদের মতো যারা আছে তাদের পরামর্শ নিয়েই তারা মূলত করতে চাচ্ছে, তো তাদের উদ্দেশ্যে আপনার কি মেসেজটা আছে, কি বলতে চাচ্ছেন? যারা নতুন খামারি, খামার করতে আগ্রহী, আমার কথা একটাই, আগে দেখেন পুরানা খামারি যারা আছে তাদের পরামর্শ অবশ্যই নিতে হবে। আর অ্যাক্সেসরিজ যেখানে ভালো সার্ভিস পাওয়া যায় আপনারা সেখান থেকেই নেবেন। তবে আপনাদের যে কর্মফল জিও সিট সেন্টার, আচ্ছা আচ্ছা, ওইখান থেকে আমি ভালো সার্ভিস পাইছি। যাক আলহামদুলিল্লাহ। এই জন্য আমার দ্রুত গতিতে কাজটা আগায় যাওয়া। আর সর্বক্ষণিক দেখা যায় একটা সমস্যা হলে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, যেমন জিও সিট আছে, অ্যাক্সেসরিজ, যত একটা খামারে যত অ্যাক্সেসরিজ লাগে সবই আপনাদের কাছে আছে। আচ্ছা, আমি ইজিলি ভাবে চাইলে পাই। ধন্যবাদ আপনাকে। তো ভাই যেটা বলতে চাচ্ছে, আমরা জিও সিট, আমরা এইচটি এগ্রো বাজার এন্ড কর্মফল জিও পয়েন্ট, আমাদের একটা প্রতিষ্ঠান আছে। ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করেন, আর আপনার ব্যবসায় সফলতা কামনা করি ইনশাল্লাহ। আমিও সকলের কাছে দোয়া চাই, যে সকলে দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন আমারে সফলতা অর্জন করতে দেয়। আর আমি প্রত্যেকেরই বলি, ভাই দেখেন, ভাবেন, বুঝেন, জানেন, শুনেন, তারপরে নিজে উদ্যোক্তা হন। জি ইনশাল্লাহ। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা রুবেল ভাইয়ের সাথে কথা বললাম। তিনি তার খামার কিভাবে করেছেন সে বিষয়ে আমাদের জানানোর চেষ্টা করেছেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। যারা এখনো কর্মফল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যান। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।